যমুনা নদীর অসময়ের ভাঙনে বিপাকে জামালপুরের দেওয়ানগঞ্জ। নদীগর্ভে বিলীন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, বাড়িঘর ও ফসলি জমি। হুমকিতে একাধিক সরকারি প্রতিষ্ঠান, কয়েক বিঘা কৃষি জমি ও কয়েকশো বসতভিটা। অভিযোগ, খোঁজ রাখছেন না কেউই। পানি উন্নয়ন বোর্ড দিয়েছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বড় আকারের প্রকল্প গ্রহণের তাগিদ দিলেন স্থানীয় সংসদ সদস্য। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। 1990 সাল থেকে পৈতৃক ভিটায় 80 বছরের আবুল কাশেম 8 সন্তান নিয়ে এই উঠানেই কেটেছে 3 দশক। কিন্তু যমুনার ভাঙন কেড়ে নিচ্ছে মাথা গোজার ঠাই। বয়সের ভারে নুজ্জ কাশেম খুঁজছেন নতুন ঠিকানা। একটু জায়গা ছিল, এই জায়গাতে একটু নিঃস্ব হয়ে গেল। বাড়িও করার মতো কোনো ঠাই নেই। আমি একজনের জায়গায় যাই কিছুটা ঠাই নেওয়ার বন্দোবস্ত করতে আছি। শুধু এই প্রবীণ নন, সম্প্রতি নদী ভাঙনে বসত বাড়ি হারিয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জের শতাধিক বাসিন্দা। টানা 6 মাস ধরে রুদ্ররূপ ধারণ করেছে নদী। বিলীন একরের পর একর ফসলি জমি, বাড়িঘর। ভেঙে গেছে দেওয়ানগঞ্জ খোলাবাড়ি যোগাযোগের একমাত্র সড়কের অনেকটা। দুর্ভোগে 20,000 বাসিন্দা। তাও জায়গা নাই, বাসা নাই, কোনো কিচ্ছু নাই। কই যাব না যাব ওটা কোনো নাই। 2 সপ্তাহ আগেও রাস্তাটা ফুললি ভালো ছিল, তারপরে এখন আর যাওয়ার মতো অবস্থা নাই, একদম নদীর গর্ভে চলে গেছে। স্থানীয়রা বলছেন, দ্রুত উদ্যোগ না নিলে বিলীন হতে পারে আরও 4টি সরকারি প্রতিষ্ঠান, মসজিদ, বাড়িঘর ও ফসলি জমি। ভাঙন অব্যাহত থাকলেও কেউ খোঁজ নিচ্ছেন না, অভিযোগ তাদের। এই নদী আজ থেকে আরো 5 কিলোমিটার সামনে ছিল। এই পর্যন্ত এই নদী কোনো শাসনের কোনো ব্যবস্থা আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট করে নাই। ঘর বাড়ি নিয়ে টানাটানি, নদীর কোনো নেয় না, পদক্ষেপই নেয় না সরকার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি। এছাড়া বড় প্রকল্প হাতে নিয়ে স্থায়ী সমাধানের জন্য নির্ধারিত মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, জানান সংসদ সদস্য। আমরা 157 মিটার এমার্জেন্সি প্রোটেকশন দিয়েছি এই বিগত বন্যায়। আর এখন বর্তমানে আমরা আরও 220 মিটারের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। ইতিমধ্যেই ডিপিপি সাবমিশন একটা হয়েছে 570 কোটি টাকার, এবং এটাকে বড় করতে হবে অনেক। আপাতত এটাকে বন্ধ করার জন্য প্রি একনেকে আমি গতকালকেই পাঠিয়েছি। যমুনার বুকে চর জেগে ওঠায় বাম তীরের 1.5 কিলোমিটার এলাকায় হচ্ছে এই ভাঙন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।